আমরা আওয়াজ তুলেছি। ঢাকাতে আমি ইলেকশন করেছিলাম, এক বিশিষ্ট চাঁদাবাজের কবলে পড়েছি। এটা শুধু ঢাকাতে নয়, চিটাগংয়ে অনেক চাঁদাবাজ রয়েছে। আমাদের লড়াই তো সামষ্টিক লড়াই, করে ব্যক্তির বিরুদ্ধে নয়। আপনি যে দল করেন না কেন, আপনি বিএনপি করতে পারেন, জামায়াত ইসলামী করতে পারেন, এনসিপি করতে পারেন। আমরা স্পষ্ট ঘোষণা করছি, যারা চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, তাদের কোনো দলীয় পরিচয় নাই। এরা বাংলাদেশের আইনের হাতে তাদেরকে তুলে দিতে হবে, ধরে ইনশাআল্লাহ। আপনাদের অনেকের মধ্যে একটা বিষয় নতুন করে জেগে উঠেছে, চাঁদাবাজি না করলে, সন্ত্রাসী না করলে, দুর্নীতি না করলে ইলেকশনে মান আসবে কই থেকে? এই যে যারা আমাদের 6 জন এমপি দিয়েছে, তারা কি সংসদে চাঁদাবাজি করে দিয়েছে? তারা কি দুর্নীতি করে দিয়েছে? তারা কি সন্ত্রাসী করে দিয়েছে? জনগণের উপরে যদি আমরা ভরসা করতে পারি, তাহলে আগামী বাংলাদেশ আমরা করতে পারবো। আর যদি আমরা কোনো ব্যবসায়ী গোষ্ঠীর উপরে ভরসা করি, কোনো বিল্ডার্সের উপরে ভরসা করি, তাহলে কিন্তু আগামী বাংলাদেশ আমরা করতে পারবো না। এই জন্য যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, ঠিক আছে, আপনি চেয়ারে বসেছেন, আপনাকে সুস্পষ্ট উদ্যোগ দিতে হবে। বাংলাদেশের ধর্ষণ বন্ধ করতে হবে, বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ করতে হবে, বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম আওয়ামী লীগের বন্ধ করতে হবে। কোনো অফিস খোলা চলবে না। এই ধরনের যারা নতুন করে মুক্তি পাচ্ছে, যারা সম্রাট বলি, এদেরকে আপনি আইনের হাতে তুলে দিতে হবে এবং এদের বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। এবং সংস্কারের যে বিষয়গুলো জনগণ ম্যান্ডেট দিয়েছিল, জনগণের উপরে বৃত্তান্তি না দেখিয়ে সংস্কারের যে আবহাওয়া, সেটা দ্রুত বাস্তবায়ন করুন। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা বাংলাদেশ কোনো পরিবারতন্ত্র, কোনো ব্যক্তিতন্ত্র যদি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, এটা আমরা কিন্তু মেনে নেব না। শুনে আপনার কথা, এখন আপনার সামনে একটা অপশন, হয়তো আমাদের মেরে ফেলেন, অথবা আপনি আপনার আগাম গুলা বন্ধ করেন। আমরা আপনাদেরকে এই রমজানের মধ্যে দোয়া করব, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত নসিব করেন, যাতে আপনারা আগাম গুলা বন্ধ করতে পারেন। চিটাগংয়ে, বিশেষত চিটাগংয়ে শুনতে পাচ্ছি অনেক দখল হচ্ছে, মানুষের দোকানপাট দখল, জায়গা জমি দখল, অনেকে ক্ষমতার তুচ্ছ ব্যবহার করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, চিটাগংয়ের ছাত্র জনতা যদি আবার জেগে উঠে, একজনে তো পালাইছে ইন্ডিয়া, আপনারা পালাইতে হবে বঙ্গোপসাগরে। ইন্ডিয়া আশ্রয় দিয়েছিল, সেখানে বেঁচে আছে, বঙ্গোপসাগরে নামলেন কিন্তু বাঁচবেন না আপনারা কেউ। এজন্য আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, চট্টগ্রাম পবিত্র নগরী, পীর আউলিয়া গাউসের নগরী, এখানে ইসলাম মানবতা নিয়ে এসেছিল। এই যেখানে প্রবেশদ্বার ইসলামের, সেখানে অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়ে থাকবেন, কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। আমাদের যাত্রা চলবে, ইনশাআল্লাহ চলবে, কেউ থামাতে পারবে না। আমরা নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাআল্লাহ।